2025 জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এবং অনুষ্ঠানের সময় মাননীয় জেলা প্রশাসন আপনি আপনার নামটা বলুন, বলে আপনার সমস্যাটা বলুন আমাদের। আবেদনের জন্য আমি এখানে আসি এবং সব কিছু কাগজপত্র তো আমি কোনো সমস্যা পাইনি। গতকালকে প্যাকেজ আসছিল, ওই আজকে জননীদের ছিল, সেজন্য আসছে এখানে। থ্যাংক ইউ। উদ্যোগের অংশ হিসেবে আমাদের সেবা প্রার্থীকে একটি করে গাছ স্যারের হাতে। আমার দুইটা মৌজাই আমার বাড়িটা আর কি। এবার আসা অনেক আচ্ছা মহাখণ্ড সবে আগে ছিল যে উনি আমাকে নিজে থেকে বলছে যে কাউকে কোনো টাকা পয়সা দেবেন না, এখন থেকে যে কোনো কাজ অনলাইনে আছে। এবং আজকেও আমার কাছে শুনেছিল, আজকে ছিল নারায়ণ সদরের উপরের ম্যাডাম কাজ আমাদের পারিবারিক শুটিংও মোটামুটি হইতে করে দিচ্ছে। যাক আমি খুব খুশি। আমি বন্দরে সেখানেও আমরা বিগত 16 বছরে ব্যক্তি মালিকানার জায়গাগুলা বিগত সরকারের সময় আমরা সহযোগিতার পরিবর্তে উল্টাটা পেয়েছি। এখন আমরা আশা করছি জেলা প্রশাসক, পুলিশ সুপার যারা আছেন, দয়া করে মজলুম আর যারা সমাজের দুর্বল লোক তারা আপনাদের কাছে হবে সবল, আমরা এই আশা রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুফতি মাসুমুল্লাহ। আজকে আয়োজক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মান্যবর প্রধান অতিথি সহ রাজনৈতিক দলের মানসিকতা পরিবর্তন এবং জনসাধারণকে সেবা গ্রহণে উদ্বুদ্ধ করার অফিসগুলোকে সেবাদানে প্রস্তুত করার জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রনিক পর্যন্ত সম্প্রসারিত হবে। এখান থেকে নাগরিকেরা সহজে ও সেবা সম্পর্কে কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও নাগরিক বান্ধব সেবা অনেকগুলো ধাপ রয়েছে, যেগুলোকে পরিচালনা করতে ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জাতীয় তথ্য। ফলে ভূমি সেবা প্রদানকারী তৃণমূল মাধ্যমে তৈরি হবে একটি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সিস্টেম। এই সংবেদনশীলতা ও নাগরিক বান্ধব সেবা প্রদানের মানসিকতা এবং জনপাশে ভূমি মন্ত্রণালয় সবসময় আছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতি ভূমি, অর্থনৈতিক উৎপাদনশীলতা সহ সার্বিক উন্নয়ন দৃষ্টিতে ভূমির চাহিদা ক্রমবর্ধমান স্তরের সমন্বয় ও সংযোজনতা, দীর্ঘসূত্রিতা, হালনাগাদ কর্মপদ্ধতিগুলো জনগণের মধ্যে রয়েছে দীর্ঘদিনের ভোগান্তি ও মন্ত্রণালয় নিয়ে এসেছে এক ভাষা সম্পূর্ণ সরকারি অর্থায়নে উদ্দেশ্যের মধ্যে রয়েছে একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনা তৈরি, ভূমি তদারক ব্যবস্থাপনা তৈরি। কিন্তু কিভাবে কাজ করবে এই প্রকল্প? অনলাইনে সংরক্ষিত থাকবে এবং প্রয়োজনে অনলাইনে পর্যন্ত সম্প্রসারিত হবে। এখান থেকে নাগরিকেরা সহজে ও বিনামূল্যে সেবা সম্পর্কে কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও নাগরিক বান্ধব সেবা প্রদানের রোবোটিক্স সহ আরও অনেক আধুনিক সব শেষে ভূমিতত্ত্বের বিশ্বসনীয়তা ও নাগরিক বান্ধব সেবা প্রদানের মানসিকতা এবং আরো পিছাই আরো পিছাই 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 Pisan. উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সম্মানিত আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোন করবেন এবং আমাদের
আমাদের জেলা প্রশাসক মহোদয় যে উদ্যোগ নিয়েছেন সকল গাছ রোপণ করছেন আমাদের গ্রহণ করার জন্য সেবা প্রার্থীকে অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। শুনানিতে অনেক ব্যক্তি এসেছেন, তো মঞ্জুর হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি এসে যে চূড়ান্ত ডেট চূড়ান্ত হলে আপনার খতিয়ান আপনি এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন, অনলাইন থেকেও। র্যালি পরবর্তী যে শুনানি আমরা ক্রিমিনাল কেসগুলো আছে, ক্রিমিনাল কেসগুলোর 80% সূত্রপাত হয় জমি নিয়ে, ল্যান্ড থেকে শুরু হয়। গণশুনানি এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের জব্বর হোসেন মুফতি মাসুদুল্লাহ সহ এই নাম সদর এখানে নারায়ণগঞ্জে এসে বুঝছি যে না, এটা অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তো আমার যে বিষয়টা, এই জায়গার মানুষরা যাতে গুরুত্বপূর্ণ সেবা পায় সেজন্য চেষ্টা করছেন। আমি যে বিষয়টি বলছি এটি আমরা ভূমি অফিস বলতে সিলেট অফিস বলতে যে কথাটা বুঝতাম যে ওখানে গেলে পকেটে কিছু কি ওখানে দিয়ে আসতে হয়। আমি যারা আসে এদের এখানে আসলে মানুষ অনেক ভোগান্তির শিকার হতে পারে। দীর্ঘদিন ছিল আমরা সেই কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে আসতে পারিনি, বাট আমরা সেই সেবাকে ভূমি সেবাকে আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে আসতে চাই। আমরা প্রতিটি সেক্টরেই পরিবর্তনের ছোঁয়া লাগাতে চাই। বাংলাদেশ অনেক পরিবর্তন হয়েছে, আমরা সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আমাদের যতগুলো সেবা সেক্টর আছে, আমাদের ভূমি সেবা থেকে শুরু করে স্বাস্থ্য সেবা, পাসপোর্ট সেবা, সকল সেবাকে আমরা জনবান্ধব এবং দুর্নীতিমুক্ত, দালাল মুক্ত করতে চাই। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা পাসপোর্ট অফিসের দালাল মুক্ত করতে পেরেছি। পাসপোর্ট অফিসে কেউ কোনো দালালের দ্বারা প্রতারিত হয় না, যদি হয় আমাদের জানাবেন। আমরা সেখানে দালাল যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করেছি, অনেকে বদলি হচ্ছে। গতকালকেও হসপিটালের দালাল ধরা হয়েছে। আমরা যদি ভূমি অফিসে কোনো দালাল থাকে আপনারা আমাদেরকে ইনফরমেশন করে দিবেন, আমরা অবশ্যই সেটিও আমরা ব্যবস্থা নেব, তাদেরকেও আমরা অ্যারেস্ট করব। আমরা কোনো দালালদের কোনো অত্যাচার আমরা দেখতে চাই না এখানে। কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আমরা পাসপোর্ট করতে নিজেরা যাই, আমরা সকলে নিজেরা যাই, হসপিটালে নিজেরা সেবা নিতে যাই, কিন্তু যখন ভূমি অফিসে আসি আমাদের একটা ট্রেন্ড হয়ে গিয়েছে আমরা আরেকজনের মাধ্যমে পাঠাই। কেন আমরা নিজেরা, এটা তো আমার জমি। এই কারণে বাংলাদেশের যত মামলা তার 80% মামলাই জমি থেকে উদ্বুদ্ধ। এবং আপনারা জানেন কিনা এই পর্যন্ত বাংলাদেশের 47 লক্ষ আমাদের হাইকোর্টে মামলা পেন্ডিং রয়েছে। এবং এই মামলাগুলো পেন্ডিং রয়েছে, এই যে মামলাগুলো সৃষ্টি, এর জন্য তো নাগরিক হিসাবে আমাদের কিছু দায়বদ্ধতা আছে, আমাদের সকলেরই কিছু দায়বদ্ধতা আছে। তা আমরা আমাদের সেই নাগরিকের জায়গা থেকে আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করি। আর অবশ্যই যেটি মানুষের প্রত্যাশা যে ভূমি অফিসে তারা সেবা পাবে এবং কোনো দুর্নীতির তারা আক্রান্ত হবে না, সেটি আমাদের নিশ্চিত করতে হবে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করতে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে একটি হচ্ছে ল্যান্ড সার্ভিস গেটওয়ে। আপনারা একই জায়গা থেকে একসাথে সকল তথ্যগুলো আপনারা পাবেন, আপনারা নিজেরা দেখতে পারবেন। ইনশাল্লাহ এই প্রজেক্টটি নিয়ে, ভূমি মন্ত্রণালয়ের এই আধুনিক প্রজেক্টটি নিয়ে 8টি জেলায় কার্যক্রম চলছে প্রাথমিক বেসিসে এবং এটি সারা বাংলাদেশে 2026-এর মধ্যে 61টি জেলায়, পার্বত্য চট্টগ্রাম বাদে 61টি জেলায় এই কার্যক্রম শুরু হবে।